হাই হ্যালো সোনামাইনাটি আমাকে ওয়েলকাম টু আমার বাড়ি। তো আমি আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাতে চলেছি, আর আমার বন্ধুদেরকে একটা চ্যালেঞ্জ দেবো যে কে কত অল্প টাকার মধ্যে আমার রুমটা ভর্তি করে দেখাতে পারে। আমি এখন বাড়ি চলে এসেছি আর আমার বন্ধুরাও চলে এসেছে। তো চলো আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করে দিই। সো আমার 10,000 বন্ধুদের মধ্যে 4টে বন্ধুকে আমি এক জায়গায় করতে পেরেছি। তো এখন 4টে বন্ধুকে বুঝিয়ে দিই যে কীভাবে চ্যালেঞ্জটা আমরা করব। আচ্ছা, তোমাদের যে ডেকেছি আমি, তোমরা কি জানো কিসের জন্য ডেকেছি? না, টপিক হলো এটা যে তোমরা কে কত অল্প টাকার মধ্যে এই রুমটা ভর্তি করে দেখাতে পারবে। যে যত অল্প টাকার মধ্যে এই রুমটা ভর্তি করে দেখাতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে। আচ্ছা, তোমরা এটা বলো যে তোমরা কে কত অল্প টাকার মধ্যে এই রুমটা ভর্তি করে দেখাতে পারবে। আরে সে 500 টাকার মধ্যে হয়ে যাবে। 500 টাকার মধ্যে পুরো ঘর ভর্তি করবো। 500 টাকায় সব শেষ। বাট 500 টাকা আগুন জ্বালিয়ে দাও। বাট 500 টাকাটা একটু বেশি হয়ে গেল না? বলেন কি? আচ্ছা তুমি বলো, তুমি কত অল্প টাকার মধ্যে এই রুমটা ভর্তি করে দেখাতে পারবে? 500 মধ্যে তুমি দিয়ে দিবি কি হবে? 450। আচ্ছা, এটাও একটু বেশি হিউজ অ্যামাউন্ট হয়ে গেল। আমি তো ভাই 150 টাকার মধ্যে পুরো একদম কমপ্লিট করে দেবো, পুরো ভরিয়ে দেবো। 150 টাকা। 150 টাকা? ইয়েস বস। আচ্ছা তুমি বলো, তুমি কত অল্প টাকার মধ্যে এই রুমটা ভর্তি করে দেখাতে পারবে? আমার 500-250 কিছুই লাগবে না, শুধু 50 টাকা দিলেই ঘরটাকে ভরিয়ে দেবো। তাই কি? একদম এত কম? 50 টাকা? হ্যাঁ। তাহলে আজকে এই চ্যালেঞ্জটি হবে যে 50 টাকার মধ্যে তোমরা এই রুমটা ভর্তি করে দেখাও। যে 50 টাকার মধ্যে রুমটা ভর্তি করে দেখাতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে। এই হলো টাকা। এই টাকাগুলো আমার বন্ধুদেরকে দেবো। তো দেখা যাক এই 50 টাকার মধ্যে কে রুম ভর্তি করে দেখাতে পারবে। আরে 500 এর মধ্যে 50? আরে 50-ই তো কামাল করে দেবো। 500 লাগবে না, 50-ই কামাল। 100 থেকে 50, ঠিক আছে। চলো, আমার বন্ধুরা মার্কেটে গিয়েছে, তো কে কি কিনছে সেটা একটু দেখে নেবো। এটা বলো যে তুমি কি নিতে চলেছো? 50 টাকার মধ্যে তুমি এমন কি নেবে যেটা তুমি রুমটাকে ভর্তি করতে পারবে? এখনো ভেবে দেখিনি, আমি চেষ্টা করছি নেওয়ার, দেখি ভালো কি নেওয়া যায়। যেহেতু আমার অ্যামাউন্ট ছিল 150 টাকা, একটা প্ল্যান ছিল, এবার 50 টাকা মানে আমাকে একটু প্ল্যানটা চেঞ্জ করতে হবে। এখন দেখছি কি নেওয়া যায়, আশা করি সবার মন ভরে যাবে। কি বলছিস তুই? এখন একটা প্ল্যান করেছি, সবাইকে বলে আমি দিচ্ছি। এসডি কেনাকাটা করছে, করুক। চলো আমরা আর বন্ধুগুলো কি করছে সেটা দেখে আসি। মানে এই 50 টাকা থেকে আরো কম টাকা যদি তুমি খরচা করতে পারো, তুমি কিন্তু আর ভালো পুরস্কার পেয়ে যাবে। যে ফার্স্ট চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি, তাহলে এর মধ্যে কিছু করে দেখাতে হবে। কারণ যেহেতু 450 টাকার কথা ছিল, সেটা একটা হিউজ পরিমাণ টাকা, সেক্ষেত্রে আমার সুবিধা হতো। যেহেতু অ্যামাউন্টটা অনেক কম, 50 টাকা কম নয়, তবু সেক্ষেত্রে অনেকটা কম। একটা বন্ধু এখন এখানে শপিং করছে, চলো আমরা আর বন্ধুগুলো কি করছে সেটা দেখে আসি। সো আনিস, তুমি বললে যে চ্যালেঞ্জটা 500 টাকায় কমপ্লিট করবে, কিন্তু 500 টাকা থেকে 50 টাকা এসে গেছে। ঠিক আছে, কি নেওয়া যায় এবার? তো চিন্তা ভাবনা তো করতে হবে। 50 টাকা, 500 থেকে 50 যখন এসছে, তখন আমারও তো দেখতে হবে যে কত দিকে আসে না আসে, সেইভাবে দেখতে হবে। সম্ভাবনা যা নেবো মোটামুটি বড় ধরনের কিছু নিতে হবে, এখন আর ছোটো থেকে নিলে তো হবে না। ওটাই তো, মানে এমন কিছু নিতে হবে যাতে ঘরটা ভরে যায়। ঠিক আছে, সব বুদ্ধিটা আমরা দেখছি যে তুমি কি বুদ্ধি খেলছি। কি নেওয়া যায়? Rimanda, facci da poso io vogliamo. Ma l'hai dato? Quanto vuoi per? কত 100 টাকা? 20 টাকা সব? 200 গ্রাম দাও। আনিস 500 টাকা বলে দিল না? 500 থেকে 50, 50-এ 200 কাগজ নিয়ে যাও। ওটাই তো, দেখা যাক। ও ভালো পেলাম, দারুণ তুমি। সো তুমি কি ভাবছো যে তুমি 50 টাকার মধ্যে কি কিনতে চলেছো তুমি, যেটা আগে পড়ে যাবে? বাজেটটা তো আমি ঠিক করেছি, মানে আমার 50 টাকা বলাই ওটাই ঠিক হয়েছে। তা আমার প্ল্যানও আছে, নেব একটা কিছু। তা দোকানে গেলে দেখতে পাবে, অপেক্ষা করো। ঠিক আছে, চলো অপেক্ষা করতে হবে। অবশ্যই প্যাকেজ করতে তাও তো টাকা দেবো, এর মধ্যে 50 টাকার হেলেন দাও। আচ্ছা, এই 50 টাকার ভেতরে কি রুমটা ভর্তি করে দেখাতে পারবে? একটা রুম, বড় রুম ভর্তি করে দেখা হবে। সাইজ বড় আছে, 50 টাকায় হয়ে যাবে, রুম ভরে যাবে। ঠিক আছে, চলো দেখা যাক। ঠিক আছে, তুমি এটা করে দাও। সব কেনাকাটা শেষ, এখন আমার বন্ধুরা কিরকম কি কিনেছে আর কার মাথায় কি চলছে সেটা আমরা এখন রুমে গিয়ে দেখব। চলো।
আমার বন্ধুরা কেনাকাটা করে চলে এসছে। এবার ওদেরকে একটু টাইম দেবো যে ওরা কি কিনেছে এবং কিভাবে এই রুমটাকে ভোটে দেখাবে। যতক্ষণ আমার বন্ধুরা রেডি হচ্ছে ততক্ষণ তোমরা আমাকে একটা কমেন্ট করে চ্যালেঞ্জ দিয়ে যাও। তোমরা চ্যালেঞ্জ দেবে, আমি কমপ্লিট করে ভিডিও আপলোড করবো। তাহলে চলো সব বসে যাও এক এক করে। এখানে কি প্রথম কে আসতে বলো? প্রথমে আনিস রুম ভর্তি করে দেখাচ্ছে। আনিস কি কেনাকাটা করেছে, কিভাবে রুম ভর্তি করছে, এটা আমরা দেখে নেব। আশা করে নিয়ে এসেছিলাম তারপরে এই পর্যন্ত হলো, দেখতেই পাচ্ছি তোমরা। ভাবলাম যে পুরো রুমটা হয়ে যাবে, এখনো পর্যন্ত রুমের হাফ হয়নি, হাফের হাফ হয়নি। কিভাবে কি বলবো তোমাদের অবস্থা এই হিসাবে দেখা যাক। আর অন্যান্য বন্ধুরা কি নিয়ে এসেছে সেইগুলো দেখতে হবে এখন, দেখার পরেই হয়ে যাবে। আমার দ্বিতীয় বন্ধু রেডি, সে কি কিনে নিয়ে এসছে সেটা দেখার জন্য আমরা প্রস্তুত। সো বলো তুমি কি কিনে নিয়ে এসছো? অনেক কিছু ভাবনা চিন্তা করার পর শেষ বেশ টিস্যু পেপার কিনে আনলাম। তারপর চেষ্টা করলাম যে পুরোটা ঘোরানো যায় কিনা। প্রচুর পরিমাণে নিজের মতো করে ট্রাই করে অনেক সো আমার দ্বিতীয় বন্ধু উপস্থিত বুদ্ধি দিয়ে টিস্যু পেপার কিনে এনেছে। সো চতুর্থ বন্ধু প্রস্তুত, ওর কেনাকাটা হয়ে গেছে আর ও রুমটাকে কতটা ভরাতে পেরেছে সেটা আমরা দেখে নেব। সো ভাই তুমি কি কিনেছো সেটা বলো, আর কিভাবে তোমার মনে হয় তুমি যা কিনেছো সেটা দিয়ে রুমের অনেকটা অংশ ভরানো যাবে? মানে আমি চেষ্টা করেছি আমার বাজেটের মধ্যে দিয়ে বেলুন কিনে এনেছি ঘরটাকে ভরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেটা হয়ে উঠতে পারিনি আর কি। জন্য আমার খুবই খারাপ লাগছে। আমি চেয়েছিলাম আমার 3 বন্ধুর থেকে আমি ভালো কিছু মানে ঘরটাকে ভরিয়ে দেওয়ার, কিন্তু পারলাম না। এটা আমার খুবই খারাপ লাগছে আর কি। যাও আজকাল তুমি ভাবছিলে? হ্যাঁ অবশ্যই, আমি চেষ্টাই ছিলাম পুরস্কারটা পুরো আমি নেওয়ার, কিন্তু পারলাম না। সেটাই দেখো এতটাই মানে ভরাতে পেরেছি আমার সাধ্যের মধ্যে আর কি। এটাই বন্ধু নম্বর তৃতীয় বন্ধু আমাদের ধত্ত শিয়াল কী নিয়ে এসছে আমরা সেটা দেখে নেবো। আর তুমি কি কিনেছো, আর তুমি যেটা কিনেছো সেটা দিয়ে কি রুমটা ভরা সম্ভব? হ্যাঁ আমি নিয়ে এসেছি, আমার বাজেট ছিল অনেক, কিন্তু আমি অল্প টাকায় নিয়ে এসেছি। যেটা নিয়ে এসেছি আশা করি বন্ধুদের সবাইকে, এমনকি যতজন দেখবে সবাইকেই চমকে দেবো যে এত কম টাকার মধ্যে এত বড় রুম কীভাবে ভরানো যেতে পারে। ঠিক আছে, তার জন্য আমার একটা সাহায্য দরকার বন্ধুদের কাছ থেকে। রুমের লাইটটা একটু বন্ধ করতে হবে, তোমরা দেখতে থাকো। মানে কী এমন জিনিস নিয়ে এসছে যার জন্য রুমের লাইট অফ করতে হবে? আমার থেকে আবার সাহায্য চাইছে আর বলছে যে 50 টাকার থেকেও আরও কম দামের মধ্যে নিয়ে এসছে নাকি? এটা কি সম্ভব যে 50-এর থেকে আরও কমের মধ্যে রুমটা ভরে দেখাবে? চলো ও যে ডিমান্ডটা করছে সেটা আমরাও পূরণ করে দিচ্ছি। ডিমান্ড পুরি করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা রুমের লাইটগুলো অফ করব। চলো। এই অন্ধকারে আমার একটা গান মনে পড়ছে, अंधेरे से था मेरा रिश्ता बड़ा। চলো বলবো প্রথমে আমার এটা একটু ধরতে হবে আপনাকে। আচ্ছা হ্যাঁ একটু ধরুন, আমি এটা রুমটা ভরাচ্ছি, তোমরা সবাই দেখতে থাকো রুমটা কিভাবে ভরাচ্ছি। রুমটা পুরো অন্ধকার ছিল, পুরোপুরি রুমটাকে আমি আলোকিত করে দিয়েছি। তুমি এটা কত দিয়ে কিনেছো? আমার বাজেট আমি বলেছিলাম যে আমি 150 টাকা চেয়েছিলাম, কিন্তু আমার বাজেট অন্য একটা প্ল্যান ছিল। কিন্তু তারপরে যখন 50 টাকা পেলাম আমার মনে হলো যে না, আমি একটা অন্য কিছু ইউনিক কিছু নেওয়া যায়। তো যেহেতু দেখলাম যে না মোমবাতি, একমাত্র মোমবাতি আছে ঘরটাকে পুরো আলোকিত করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই মোমবাতি দিয়ে আমি পুরো ঘরটাকেই আলোকিত করে দিয়েছি। মানে পুরো ঘরটাই ভরে গেছে, এমন কোনো জায়গা নেই যে আলোকিত হয়নি। তোমরা দেখবো, মানে তুমি এটা বলতে যাচ্ছ যে তুমি আলো দিয়ে রুমটাকে ভরেছো? হ্যাঁ আলো দিয়ে রুমটা করে দিই। দর্শক বন্ধুরা তোমরা দেখো, চ্যানেলটাকে লাইক করে দাও আর এবং বলো তোমরা কমেন্টে জানাও যে আমার এই বুদ্ধিটা কেমন লাগে। সো ফাইনালি রেজাল্ট ঘোষণা করার সময় এসে গেছে। তো এটা আমার ডিসাইড, ঠিক আছে? এটা আমি জাজ করলাম যে কে উইনার হয়েছে। এবার তোমাদের যদি মনে হয় যে এটা অন্য কেউ জিততে পারতো বা অন্য কেউ ভালো করেছে, তাহলে এটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ফাইনালি উইনার of this challenge is Saddam.
নতুন নতুন চ্যালেঞ্জ দিয়ে যাও কমেন্টে, ঠিক আছে? তোমরা চ্যালেঞ্জ দেবে, আমি কমপ্লিট করবো। সো ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিও এখানে সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরে অন্য ভিডিওতে।